আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো y ইকুয়াল টু 2x প্লাস 1 ও 2y মাইনাস এক্স ইকুয়াল টু 4। রেখা দুইটির মধ্যবর্তী কোণ সমদ্বিখণ্ডক সমূহ y অক্ষকে p ও q বিন্দুতে ছেদ করে। p q এর দৈর্ঘ্য নির্ণয় করে। তো আমাদের এই প্রশ্নটায় আগে সমদ্বিখণ্ডক দুইটা বের করব, তারপর সেই সমদ্বিখণ্ডক দুইটা ওয়াই অক্ষকে ছেদ করে এমন দুইটা বিন্দু নির্ণয় করব যাদের নাম দিব পি আর কিউ। তারপর সেই পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করব। তো আমরা এই দুইটা রেখার কোন সমদ্বিখণ্ডক বের করব, লিখব দেওয়া আছে y ইকুয়াল টু 2x প্লাস 1। আমরা সবগুলো এক পাশে রাখবো। তো ওয়াইটাকে ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নং দিয়ে রাখলাম। এবং আরো একটা দিয়ে দিছে হলো 2y মাইনাস এক্স ইকুয়াল টু 4। এটাকে লেখা যাবে, সবগুলোকে ওই পাশে পাঠাই কারণ এক্সটা মাইনাস আছে, আমরা সবগুলোকে প্লাস রাখার এক্স কে প্লাস রাখার চেষ্টা করব। এক্স এই দুইটাকে ওই পাশে পাঠাই, তাহলে এক্স 2y হয়ে যাবে মাইনাস 2y, আর ওই পাশে এমনি 4 আছে ইকুয়াল টু 0। এটাকে রাখলাম 2 না। এই 1 আর 2 এর কোন সমদ্বিখণ্ডক বের করব আমরা? প্রথমত দেখবো 1 ও 2 এর 1 ও 2 নং রেখার কোন সমদ্বিখণ্ডক কোন সমদ্বিখণ্ডক এর সমীকরণ 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 কি হবে? আমরা প্রথমে 1 নং রেখাটা যেমন আছে তেমন লিখবো, 2x মাইনাস ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ আছে 2, তাহলে 2 স্কোয়ার, তারপর প্লাস দিয়ে ওয়াই এর সহগ আছে মাইনাস 1, তাহলে মাইনাস 1 স্কোয়ার, তারপর ইকুয়াল টু প্লাস মাইনাস। এবার 2 নাম্বার এক্স মাইনাস 2y প্লাস 4, আর নিচে হবে রুট ওভার এক্স এর সহগ আছে 1, তাহলে 1 স্কোয়ার, প্লাস দিয়ে ওয়াই এর সহগ আছে মাইনাস 2, তাহলে মাইনাস 2 স্কোয়ার। এবার এটাকে সমাধান করি আমরা। উপরে 2x মাইনাস ওয়াই প্লাস 1, নিচে হবে 2 কে স্কোয়ার করলে 4 মাইনাস 1 কে স্কোয়ার করলে 1, তাহলে 4 আর 1 যোগ করলে 5, মানে রুট ওভার 5 ইকুয়াল টু প্লাস মাইনাস x মাইনাস 2y প্লাস 4। 1 কে স্কোয়ার করলে 1 মাইনাস 2 কে স্কোয়ার করলে 4, তাহলে 1 আর 4 মানে 5 রুট ওভার 5। উভয় পাশে নিচেই সেম, তাহলে কাটা যাবে। ইকুয়াল টু প্লাস মাইনাস দিয়ে এটাকে ব্র্যাকেট দেই, প্লাস 4, এখানেও একটা ব্র্যাকেট দেই। এইবার আমাদের প্লাস মাইনাসের জন্য আলাদা আলাদা ভাবে কাজ করব। লিখবো প্লাস চিহ্ন ব্যবহার করে তাহলে এখানে হবে 2x মাইনাস ওয়াই প্লাস 1। প্লাস চিহ্ন যখন ব্যবহার করব তখন আর ব্র্যাকেট না দিলেও হবে। সবগুলোকে এক পাশে নিয়ে নেব, সবগুলোকে এই পাশে পাঠাই। 2x থেকে x বিয়োগ করলে থাকবে x। এই যে মাইনাস 2y এই পাশে আসলে প্লাস 2y আর মাইনাস y হবে শুধু y। এই 4টাকে এই পাশে পাঠাইলে মাইনাস 4 আর প্লাস 1 মিলে হয়ে যাবে মাইনাস 3 ইকুয়াল টু এখানে থাকবে 0। এটাকে দিলাম 3 নাম, মানে একটা কোন সমদ্বিখণ্ডক আমরা পেয়ে গেছি। এবার মাইনাস চিহ্ন ব্যবহার করে তাহলে এখানে হবে 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু, এবার মাইনাস যেহেতু ব্যবহার করতেছি ব্র্যাকেট ইউজ করি, x মাইনাস 2y প্লাস 4। মাইনাস ব্যবহার করলে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে।
2x মাইনাস ওয়াই প্লাস ওয়ান, মাইনাস ব্যবহার করতেছি, তাহলে এটা মাইনাস এক্স, সবার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, -4। এইবার সবগুলোকে আমরা এই পাশে পাঠাই দেই, মাইনাস এক্স এই পাশে আসলে প্লাস এক্স আর 2x মিলে হয়ে যাবে 3x, প্লাস 2y এই পাশে আসলে -2y আর এখানে আছে -y, তাহলে -3y, -4 এই পাশে আসলে +4 আর 1 5 ইকুয়াল টু 0। এটা দিলাম আমরা 4 নাম্বার। তাহলে আমরা দুইটা কোণ সমদ্বিখণ্ডক এর সমীকরণ পেয়ে গেছি। এইবার এই দুইটা আমাদের কোন অক্ষকে ছেদ করে বলছে, প্রশ্নে আমরা দেখে আসি, y অক্ষকে ছেদ করবে সমদ্বিখণ্ডক দুইটা, তো দুইটাই y অক্ষকে ছেদ করবে এবং p ও q বিন্দুতে ছেদ করবে। ধরে নিলাম 3 নাম্বার রেখাটা যখন y অক্ষকে ছেদ করবে তখন সেটা p বিন্দুতে ছেদ করবে। দেখব 3 নং রেখা y অক্ষকে ছেদ করলে x ইকুয়াল টু কত, 0 হবে। তাহলে আমাদের এই জায়গায় x ইকুয়াল টু 0 দেই, x ইকুয়াল টু 0 দিলে দেখবো 0 প্লাস y মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 0 বসালে y এর মানটা পাওয়া যাবে। লিখবো y ইকুয়াল টু কত হইতাছে 3, তাহলে x এর মান 0, y এর মান 3, মানে 3 নং রেখাটা y অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে তার ভুজ হবে 0 আর কোটি হবে 3। দেখবো 3 নং রেখার y অক্ষকে 3 নং রেখার y অক্ষে ছেদবিন্দু p হলে p বিন্দুটি কত, ভুজ হলো 0, কোটি হলো 3, p বিন্দুটা পেয়ে গেলাম। এইবার আমরা 4 নং এর জন্য কাজ করব। দেখো 4 নং রেখাটি মানে 4 নং মানে আরেকটা কোণ সমদ্বিখণ্ডক। 4 নং রেখা y অক্ষকে ছেদ করলে x ইকুয়াল টু 0 হবে, মানে ভুজ 0 হয়, y অক্ষে ছেদ করলে কি হয়, ভুজ 0 হয়। তাহলে আমরা x ইকুয়াল টু 0 দেব, 3 × 0 মাইনাস 3y, 3 × 0 মাইনাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0। আর এটা ঠিকঠাক লিখছিলাম তো? হ্যাঁ, এখানে 3 × 0 মানে তো 0ই, তাহলে এখানে -3y, তাহলে এখানে হয় -3y প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের y এর মানটা হয় 5/3, y এর মানটা কত হবে, 5/3। এইবার এইটার মতো এখানে লিখবো 3 নং রেখা y অক্ষ, লিখবো 4 নং রেখার 4 নং রেখার y অক্ষে ছেদবিন্দু q হলে q বিন্দুটি x তো 0 আর y হলো 5/3, তাহলে p q বিন্দু পেয়ে গেছি। দেখবো সুতরাং p q এর দৈর্ঘ্য, আমাদের p q এর দৈর্ঘ্য চাইছে, এই জন্যই p q বিন্দুটা আমরা বের করছি, ইকুয়াল টু √ওভার p আর q বিন্দু ভুজ দুইটা বিয়োগ করতে হবে। p বিন্দুর ভুজ 0 আর q বিন্দুর ভুজও 0, তাহলে 0 বিয়োগ 0 স্কয়ার যোগ, এবার কোটি দুইটা, কোটি p বিন্দুর ভুজ কোটি হলো 3 আর এটা হলো 3 মাইনাস এইটা হলো 5/3, মানে তারপরে তো এটাকে আমরা ক্যালকুলেটর ব্যবহার করবা অথবা হাতে কলমেও করতে পারো। এটাকে করলে হবে 9 থেকে 5 গেলে কত থাকে, 4, 9 থেকে 5 গেলে 4 মানে 4/3 স্কয়ার, রুট করলে হবে 4/3। ঠিক আছে, পি কিউ এর দৈর্ঘ্য হবে 4/3, এটাই হবে আমাদের অ্যান্সার। তোমরা ক্যালকুলেটরে বসাই দিবা, এটাই হয়ে যাবে।
আমাদের এই প্রশ্নটা হলো 15x minus 8y plus 3 equal to 0 ও 4x plus 3y plus 5 equal to 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয় y অক্ষকে p ও q বিন্দুতে ছেদ করে pq এর দৈর্ঘ্য নির্ণয় করে। একদম আগের প্রশ্নের মতো হুবহু সেম রিলেটেড একটা প্রশ্ন। তো আমাদের দেওয়া আছে একটা হলো 15x minus 8y plus 3 equal to 0, এটা হলো 1 নং রেখা। আরেকটা দেওয়া আছে 4x plus 3y plus 5 equal to 0, এটাই দিলাম 2 নম্বর রেখা। লিখবো 1 ও 2 নং রেখার কোন সমদ্বিখণ্ডক এর সমীকরণ। প্রথমে 1 নং এরটার জন্য লিখবো 15x minus 8y plus 3 divided by root over x এর সহগ আছে 15, তাহলে 15 স্কয়ার, তারপর প্লাস দিয়ে y এর সহগ -8, তাহলে -8 স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস। এবার 2 নং এর জন্য 4x plus 3y plus 5 ডিভাইডেড বাই x এর সহগ 4, তাহলে 4 স্কয়ার, y এর সহগ 3, তাহলে 3 স্কয়ার। তারপরে এখানে 15x minus 8y plus 3, 15 স্কয়ার প্লাস -8 স্কয়ার, এরকম সমাধান আমরা আগেও করছি। এটাকে পুরো ক্যালকুলেটরে বসালে হবে 70 ইকুয়াল টু প্লাস মাইনাস 4x plus 3y plus 5, এইটাকে এক কথায় পুরো ক্যালকুলেটরে বসালে হবে 5। এবার লিখবো প্লাস চিহ্ন ব্যবহার করে একটা সমদ্বিখণ্ডক পাবো, মাইনাস চিহ্ন ব্যবহার করে একটা সমদ্বিখণ্ডক পাবো। 15x minus 8y plus 3 divided by 17 equal to প্লাস চিহ্ন ব্যবহার করতেছি 4x plus 3y plus 5 divided by 5। তো আমরা এবার আড়াআড়ি গুণ করব, 5 দিয়ে এই সবগুলোকে গুণ করি। 5 দিয়া 5 15 75, মানে 75x মাইনাস 5 8 40 40y 3 5 15 ইকুয়াল টু, এবার 17 দিয়ে সবাইকে গুণ করব। 17 দুগুণে 34, 34 দুগুণে 68, 68x 3 17 51, 5 17 85। এইবার সবগুলোকে আমরা এই পাশে পাঠিয়ে দেই। 75 থেকে 68 বিয়োগ করলে হবে 7, তাহলে 7x, এই 51y এই পাশে আসলে -91, -51 আর -40 -91, 85 এই পাশে আসলে -85 আর 15, তাহলে হবে -70 ইকুয়াল টু 0। সবাইকে মনে হয় 7 দিয়ে ভাগ করা যাবে, কারণ এটাকে 7 দিয়ে, এটাকে সবগুলোকে 7 দিয়ে ভাগ করা যায়। সবাইকে 7 দিয়ে ভাগ করি, এটা হবে x, এইটা হবে 10 আর 3 13, 13y, আর এটাকে 7 দিয়ে ভাগ করলে হবে 10। এটাকে আমরা 3 নাম্বার দিলাম, মানে একটা কোণ সমদ্বিখণ্ডক পাইলাম। এবার মাইনাস চিহ্ন ব্যবহার করব, মাইনাস চিহ্ন ব্যবহার করে সেম থাকবে, শুধু এখানে একটা মাইনাস। 15x minus 8y plus 3 divided by 17 equal to minus 4x plus 3y plus 5 divided by 5। এবার আমরা আড়াআড়ি গুণ করব, 5 দিয়ে সবাইকে গুণ করে দেই। 75 5 15 75, 40y 50, মাইনাসটা থাকুক, ব্র্যাকেট দিয়ে 17 দিয়ে গুণ করব। 68x plus 51y plus 85। তারপরে আমরা কি করব, এই মাইনাস দিয়ে আগে ওইটাকে গুণ করি। 75x minus 40y plus 50,
সবাইকে মাইনাস দিয়ে গুণ করলে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। -51y -85। এবার সবগুলোকে এই পাশে পাঠিয়ে দেই। 68 আর 75, 70 70, 140 140 143, এখানে হবে 143 x। 51y এই পাশে আসলে +51y +51 আর -40, তাহলে +11y। 85 এই পাশে আসলে +85 +85 আর 15, 90, 100। এক কথায় একদম ডাইরেক্ট 100। 100 ইকুয়াল টু 0। তো আমরা দেখতেছি এখানে দুইটাকে 11 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 100কে 11 দিয়ে ভাগ করা যায় না। এটা তো 85 ঠিক আছে, এটাও 15 ঠিক আছে। এখানে তো 3 ছিল না, আমরা একটু আরেকবার দেখে আসি 3 ছিল কিনা। 3 ছিল। 3 5 15, 15 থেকে 70। হ্যাঁ, আগের বার ঠিক ছিল, এবার কি হয় না। যাই হোক, আমাদের এখানে 100 হইছে। তো এটারে আমরা দিলাম 4 নাম্বার। তাহলে আমরা দুইটা কোন সমদ্বিখণ্ডক বের করে ফেলছি। এই দুইটা কোন সমদ্বিখণ্ডক কোথায় ছেদ করে? y অক্ষে ছেদ করে। এবার দেখবো 3 নং। 3 নংটা হলো কোন সমদ্বিখণ্ডক? 3 আর 4। দেখবো 3 নং রেখা y অক্ষে ছেদ করলে x ইকুয়াল টু 0 হয়। y অক্ষে ছেদ করে মানেই ভুজ শূন্য, মানে x ইকুয়াল টু 0। তাহলে 3 নঙে x ইকুয়াল টু 0 দেব। 0 - 13y, 0 - 13y -10 ইকুয়াল টু 0, -10 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু -10/13। y এর মান পেয়ে গেছি, ঠিক আছে। -10/13 হবে। এক কথা লিখবো, তারপর লিখবো 3 নং রেখার y অক্ষে ছেদবিন্দু। 3 নং রেখার y অক্ষে ছেদবিন্দু P হলে P বিন্দুটি x এর মান তো 0 আর y এর মান -10/13। একটা বের হয়ে গেছে। এবার 4 নং এর জন্য 4 নং রেখা y অক্ষে ছেদ করলে x ইকুয়াল টু 0 হয়। 4 নং এ x ইকুয়াল টু 0 দিব। তাহলে 143 ইন্টু 0, 143 ইন্টু 0, তারপরে +11y, আর এখানে মনে হয় +100 ইকুয়াল টু 0, +100 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখান থেকে এটা তো 0 লেখার প্রয়োজন নাই। 11y +100 ইকুয়াল টু 0। তাহলে y ইকুয়াল টু হবে -100/11। লিখবো এবার 4 নং রেখা। 4 নং রেখার y অক্ষে ছেদবিন্দু Q হলে Q বিন্দুটি x এর মান 0, y এর মান হলো -100/11। এইবার যেহেতু PQ জানি, এবার দেখবো সুতরাং PQ এর দৈর্ঘ্য √ দুইটার ভুজই 0, তাহলে 0 - 0 স্কয়ার যোগ, এইবার একটা হলো কই -10/13, -10/13 তারপর মাইনাস দিয়ে পরেরটা -100/11, তাহলে এখানে প্লাস দিয়ে দেই 100/11, তারপরে স্কয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন, এটার জন্য তো 0 লেখার প্রয়োজন নাই। এটার যোগফল কত হবে? এই স্কয়ারের রুট কাটা যাবে। একটু ক্যালকুলেশন করব, আমরা হাতে কলমেই করি।
তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবা। এখানে হবে 143 লসাগু 143, তাহলে এখানে হবে 11 গুণ করলে হবে 11 × 10 মানে 110 মাইনাস 110, তারপর প্লাস দিয়ে এখানে 13 গুণ 100 মানে 1300, তাহলে এখানে হবে 1300 থেকে 100 গেলে হলো 1200, 1200 থেকে 10 গেলে 1190, 1190 ডিভাইডেড বাই 143। যদি কাটাকাটি যায় তাহলে সেই কাটাকাটি করবা, নাইলে এখানেই অ্যান্সার দিয়ে দিবা। ঠিক আছে, এইটাই দৈর্ঘ্য হবে পিকিউ এর সাথে। এটা দৈর্ঘ্যের একক তো জানো না, লেখা দিবা একটু একক। ঠিক আছে, এখানে লেখা দিবা একক, এত একক আর কি। ঠিক আছে, অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্ক দুইটা বুঝতে পারছো।